গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে। প্রতিটা রাষ্ট্রের প্রতিটা অঙ্গ ধ্বংসপ্রাপ্ত, সারা পৃথিবীতে আজকে অর্থনৈতিক মন্দা, ঠিক তেমনি একটা অবস্থায় তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নেওয়ার পরে তিনি কখনো হতাশ হননি। তিনি জাতিকে, মানুষকে আশার বাণী শুনিয়েছেন, আশান্বিত করেছেন। কিন্তু আমরা দেখেছি যে বিরোধী দল হতাশ হয়েছে। বসুন্ধরা টিস্যু, অসত্যতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে যে দেশের অর্থের যে নাজুক অবস্থা, সারা বিশ্বের যে অবস্থা, এই অবস্থায় কিভাবে দেশ চালাবেন সেটা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পথ ধরে যেহেতু এগুচ্ছেন, তিনি কিন্তু নার্ভাস হননি। কারণ তিনি জানেন যে দুর্নীতি যদি বন্ধ করা যায়, চুরি যদি বন্ধ করা যায়, রাহাজানি যদি বন্ধ করা যায়, দেশটাকে যদি একটা শৃঙ্খলার মধ্যে আনা যায়, আইনের শাসন যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে এই দেশ পরিচালনা খুব কষ্ট হওয়ার কথা নয়। দেশে অর্থ নিয়ে খুব একটা ভাবতে হবে না। তাই সেই পথে তিনি এগোচ্ছেন এবং সেই পথ ধরে তিনি বাজেট দিয়েছেন। আজকে বাজেট দেওয়ার পরেও বিভিন্ন দল আজকে বিভিন্নভাবে সমালোচনা করছে। আরে ভাই, বাজেটটা দেখেন আগে কি দিছে, না দেখেই সমালোচনা। আগে দেখেন কি আছে এটার মধ্যে, দেখে তারপরে প্রধানমন্ত্রী বাস্তবায়ন করতে পারে কিনা সেটার জন্য একটা সময় দেন। কিন্তু না, তারা পরের দিন থেকেই সেটার বিরোধিতা করছে। এমনকি আমরা দেখেছি যে জনাব তারেক রহমান সরকার গঠন করার পর থেকেই তারা বিভিন্নভাবে এই সরকারকে ক্ষতিগ্রস্ত করার জন্য, গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে।